র জবর র, জবরে আকার পড়া যাবে না, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। র জবর র, র মিলবে বাইয়ের সঙ্গে, রব বাজের বি, রব্বি। কাব জবর কা, কা মিলবে লামের সঙ্গে, কাল রব্বি কাল। হামজা জবর আ মিলবে আইনের সঙ্গে, আ। লাম জবর লা, আলা। গোলের মাঝে এক লিখা যেখানে দম ফেলালে এক আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। রব্বিকাল আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর ৬২তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, ৬২ নম্বর পর্বে ২৯ নম্বর তাজবিদ, ২৯ নম্বর তাজবিদ মাদ্দে ইবদাল, মাদ্দে ইবদাল, গোল চিহ্ন অকফে তাম। এখানে দম ফেলানো হবে। দম ফেলানোর সময় যদি খালি ইয়া থাকে, খালি ইয়া, তাহলে ডাইনের জবরে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এর নাম মাদ্দে ইবদাল। সিন জবর সা, সা মিলবে বায়ের সঙ্গে, সাব বাজের বি, সাব্বি। হাজের হি, হি মিলবে সিনের সঙ্গে, হিস। মিম জবর মা, হিস মা, সাব্বি হিস মা। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ২৯ নম্বর তাজবিদ মাদ্দে ইবদাল, গোলচিহ্ন ওয়াকফে তাম। এখানে দম ফেলানো হয়। দম ফেলানোর সময় যদি খালি ইয়া পাওয়া যায়, এটা হলো খালি ইয়া। দম ফেলানোর সময় যদি খালি ইয়া পাওয়া যায়, ডাইনের জবরে এক আলিফ টানিয়া, এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এর নাম মাদ্দে ইবদাল। সিন জবর সা, এই যে শেষ কলম একটা শেষ দিয়ে পড়া, সা মিলবে বায়ের সঙ্গে, সাব বাজের বি, সাব বি। হাজের হি, হি মিলবে সিনের সঙ্গে, হিস। মিম জবর মা, হিস মা, সাব্বি হিস মা। র জবর র, জবরে আকার পড়া যাবে না, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। র জবর র, র মিলবে বায়ের সঙ্গে, রব বাজের বি, রব্বি। কাব জবর কা, কা মিলবে লামের সঙ্গে, কাল রব্বি কাল। হামজা জবর আ মিলবে আইনের সঙ্গে, আ। লাম জবর লা, আলা। গোলের মাঝে এক লিখা যেখানে দম ফেলালে এক আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। রব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া। তা জবর তা, ওয়া ইয়া তা। জিম জবর জা, জা মিলবে নুনের সঙ্গে, জান। নুনের ওপর তাজদিদ গুন্না করা ওয়াজিব। নুন জবর না, জান্না, ওয়ায়াতা জান্না। বাপেশ বু, হা জবর হা, হা মিলবে লামের সঙ্গে, হাল বুহাল। ওয়ায়াতা জান্না বুহাল। হামজা জবর আ মিলবে সিনের সঙ্গে, আশ। কব জবর ক, আশ ক।
এখানে জবরে আকার পড়া যাবে না। আশক ওয়ায়াতাজান্নাবুহাল আশক। সিন জবর সা, সা মিলবে বার সঙ্গে সাব, বাজের বি, সাব্বি। হাজের হি, হি মিলবে সিনের সঙ্গে হিস, মিম জবর মা, হিসমা, সাব্বি হিসমা। র জবর র, র মিলবে বার সঙ্গে রব, বাজের বি, রব্বি। কাব জবর কা, কা মিলবে লামের সঙ্গে কাল, রব্বি কাল। হামজা জবর আ মিলবে আইন সঙ্গে আ, লাম জবর লা, আলা, রব্বিকাল আলা। সাব্বিহিসমা রব্বিকাল আলা। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, তা জবর তা, ওয়া ইয়াতা। জিম জবর জা, জামিল নুনের সঙ্গে জান, নুন জবর না, জান্না, ওয়া ইয়াতা জান্না। বা পেশ বু, হা জবর হা, হা মিলবে লামের সঙ্গে হাল, বু হাল। হামজা জবর আ মিলবে সিনের সঙ্গে আশ। কব জবর ক, আশ ক। ওয়ায়াতাজান্নাবুহাল আশক। সাব্বিহিসমা রব্বিকাল আলা। ওয়ায়াতাজান্নাবুহাল আশক। 30 নম্বর তাজবিদ। মাদের হরফে দম ফেলানোর নিয়ম। 30 নম্বর তাজবিদ, মাদের হরফে দম ফেলানোর নিয়ম। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই 3টা মাদের হরফ। মাদের হরফে দম ফেলানোর নিয়ম। হাফেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে লামের সঙ্গে ওয়াল, হু ওয়াল। লাম খারা জবর ল, হু ল। হাফেশ হু, হু মিলবে লামের সঙ্গে হুল, লাম জল্লা, হুল্লা। জাল জি, জি, জি মিলবে এর সঙ্গে জি। জের মামি ইয়াসাকিন, একালিপ মাদ, এক লিখা যেখানে একালিপ টানতে হবে সেখানে। হুয়াল্লাহুল্লাযী, লাম আলিফ দোল্লা, জবরের বামে আলিফ, এক আলিফ মাদ। এক আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয়, এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল। হামজাদের ই, লাম খাজবল্লা, ইলা, লা ইলা। হা জবর হা, লা ইলাহা। হামজাদের ই, ই মিলবে লামের সঙ্গে ইল, লাম আলিফুল্লাহ, ইল্লা। জবর মামে আলিফ, এক আলিফ মাদ। হাফেশ হু, হু মিলবে ওয়ার সঙ্গে হু। দম ফেলানোর সময় যদি মাদের হরফ পাওয়া যায় তাহলে এক আলিফ টানতে হবে। যেমন হাফেশ হু, হু মিলবে ওর সঙ্গে হু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদ এমনিতে হয়, এখানে এক আলিফ টানতে হবে। ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মিম জবর মা, সা আলিফ জবর সা, জবরের বামে খালি, জবরের বামে আলিফ, এক আলিফ মাদ। মাসা। নুন জের নি, নি মিলবে এর সঙ্গে নি, জের মামি ইয়াসাকিন হলে এক আলিফ এমনি টান, যার কারণে এখানে দম ফেলানোর জায়গায় ইয়া সাকিন ধরে নিতে হবে। মাসানি, মিম জবর মা, সা আলিফ জবর সা, মাসা। নুন জের নি, নি মিলবে এর সঙ্গে নি, মাসানি। হাফেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে লামের সঙ্গে ওয়াল, হুয়াল। লাম খাজল, হুয়াল্ল। হাফেশ হু, হু মিলবে লামের সঙ্গে হুল, লাম জবল্লা, হুল্লা। জাল জের জি, জি মিলবে এর সঙ্গে জি, হুয়াল্লাহুল্লাযী। লাম আলিফুল্লা, হামজাদের ই, লাম খাজল্লা, ইলাহা জরহা, ইলাহা, লা ইলাহা। হামজাদের ই, ই মিলবে লামের সঙ্গে ইল,
লাম আলিফ দল্লা ইল্লা, হাফেশ হু হু মিলবে ওয়ার সঙ্গে হু, ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, মিম দরমা সা আলিফ দসা মাসা নুন যে নি মিল ওয়ার সঙ্গে নি, মাসানি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। 63 নম্বর পর্বে থাকছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এইটা কোন মাদ এবং কেমন করে পড়তে হবে এটা জানতে অবশ্যই আপনাকে 62 নম্বর পর্ব দেখতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।